নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখন বাড়ির দিকের কাজকর্ম মোটামুটি হয়েছে কম বেশি করে, আর এই জল নিতে এসেছিলাম। আজকে সকাল থেকে বেশ রোদ আছে, রোদ পাশাপাশি রোদ ছাড়লে গরমও লাগছে। তো জল নিয়ে গিয়ে সকালের জন্য আবার খাওয়ার ব্যবস্থা করব, একটু ভাত বসাবো। সোনামা উঠে গেছে, মা নিয়ে আছে, এদিকে সংরক্ষণও করতে বসেছে। ওর বাবা বেরোবে আজকে, একটু দেখতে পাচ্ছি দেরিতে যাচ্ছে। কালকে তো ভোর ভোর মানে আমার না ডেকেই বেরিয়ে গেছিলো। গিয়ে দুটো সেদ্ধ ভাত ব্যবস্থা করবো। এই 2-3 দিন একটু বৃষ্টি হয় না, তো রাস্তাঘাট কেমন সুন্দর এমাতার মতো একদম পুরো শুকনো, সেই আগের মতন হয়ে গেছে। আর নদীতে এখন জোয়ার সবে লাগছে, বেলার দিকে, এখন আস্তে আস্তে বেলার দিকে জোয়ার। কালকে জালে কিচ্ছু বাঁধিনি, এখন মা সকালবেলা গেছিলো জালে চেক দিতে, তো বললো বেঁধেছে মাছ, সেটাও আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন, আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো যাই বাড়ির দিকে। বাবা বলেছিল পুরানো বাড়ির দিকে যাওয়ার কথা, কালকে রাত্রি বলছিল, তো গেছে কিনা কি জানি। সবার কথা তো বললাম, ওখানে সেই করছে, তো বাবার কথাটাও একটু বলি। সে বেরিয়েছে, প্রত্যেকদিন তো সকাল হলেই বেরিয়ে পড়ে। তো আজকে কি করেছে বলছিল যে যাব একটু লেবু কলার কাঁদি টাঁদি কোথায় কি আছে নিয়ে আসবো। গেছে নাকি বুঝতে পারছি না, না আসা পর্যন্ত। আমার ধারে কে এসে হাজির? কে গে? ওখান থেকে মাটি এরকম করে খুঁড়ে আমার গায়ে লাগাচ্ছ? হ্যাঁ, হাত তো সাদা হয়ে গেছে। এটা আলু এনে দাও তো, যাও। আলু কোন আছে তো? আছে, আমি জানি। ওখান থেকে আলু আন, পাও আলু পাও। এই তো আলু ভাতে দি। উচ্ছে বের করে দাও তো, দেখি কিরকম আছে। উচ্ছে আলু ভাতে দিই, আর কটা কচি ঢেঁড়স তুলে এনে ভাতে দিই। যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে সবাই মিলে খাবো। আজকে আর পান্তা ভাত কিচ্ছু নেই। এই যে এগুলোই করলা বলে, একদম কচি সব। এই ঠাম্মা ঢেঁড়স তুলতে গেছে। আম্মা, আম্মা কোথায় গেল? সোনা বুড়ি, কি বলো তো ওটা? হুট করে কিন্তু মুখে দিল না, ওই আবার রেখে দিল। ঠান্ডা ঠান্ডা কি? ডিম কোথায়? ডিম ডিম ডিমের এখন বলছে ডুম। ডিম কোথায় দেখি? ডিম ভাতে দেবো, ডিম সেদ্ধ করবো, ভাতের মধ্যে দেবো না। দেশি মুরগির ডিম সোনামার জন্য কটা নেওয়া হয়েছে, একটু ধুয়ে নিয়ে আর সেদ্ধ বসিয়ে দেবো। কি বলো? হাসিটা দিচ্ছে, বলো এটা কি? কি বলো না, কি বলো? এটা সেদ্ধ হয়নি এখনো, এটা খাওয়ার জিনিসও জানে। এটার বলো কি বলো? ডুম। ডুম কালকে দেখি বলছে ডুম। ডুম, ডুমের যা সাইজ, ডুমই তো বলবে। দেশি মুরগির ডিম একদম একটু একটু। ডুম ডুম। দাঁড়াও দাঁড়াও, ডুম ডুম। যাক, ডুমটা আপনাদের শোনাতে পারলাম। ডুম, ওরে ডিম বলে না, ওরে ডুমই বলে।
এই তো গাছে একদম কলা পেকে গেছে, আজকে না গেলে কলার কাঁদি আর পাতাম না, মানে এক ছড়া মানে পাখিতে খেয়ে নেছে। তুমি তো আগের বার গিয়ে বলছিলে যে ওইখানে রাখ। এই সে আগের বার এসে বললেন না কলার কথা, তো তার মধ্যে তো যায় না কালকে, তাই আমি বললাম না একটু লেবু টেবু নিয়ে আসো। এত লেবু সব 4টে লেবু পাই তা আর লেবু নেই। বিনা পানি ওখানে যাও, তো ওখান থেকে একটুখানি আর দুপার আগে গিয়ে যদি না যাও, মুখ নিচু কর, ও কতটা উঁচু করবে? কালকের কপালে 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 ভেটকি বেঁধেছে তা ছোট, যদি একটু বড় বাড়তে আর একটা ভোলা মাছ, তা আমি আর কারোর ডাকিনি, ছোট ছোট দুটো মাছ বেঁধেছে আমি একা একা তুলে নিয়ে আসি। মাম দিকেছে, হ্যাঁ আমি মামি একটু হাত দাও, মামি হাত না 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 কেন, ওটা সারা আছে তা দিয়ে আসি ধনে দেয় জায়গাটা জানতে সব মুড়িয়ে যায়, কেননা মরে রাগে তো থাকে না, তাই চারা কাটা দিয়ে আসি আমি জুয়ার উঠতে, যা হয় হবে, না হয় না হবে, দিয়ে তো আর আসি রাত্রি দেই, তা সারা মনে হয় মরে যায় বলে মাছ ধরে না, এখন দিয়ে আসবো সবে জুয়ার উঠতে উঠতেছে আসি। চা খাবে, বিস্কুট ভিজিয়ে খাও। দুধ জাল দেবো, তাই ভাত কটা না নেমে গেলে আর দিতে পারছি, তাই ফাঁকে নামিয়ে আবার এই চা করলাম। জায়গাতে বসিয়ে দিতে আমার ওই গ্যাসে আমি কিছু করবো না, ঠিক করে নামিয়ে আসা করছি। সেই আগের দিন নিয়ে গেছিলাম, ওই সাহস নিয়ে জাল দিচ্ছিলাম, ফের আবার ওইরকম কাণ্ড হয়েছে। ওইটা নিয়ে গিয়ে ওভেনটাকে সারাই করতে হবে, তুমি শুধু পাইপ পাল্টে নিয়ে এসছো, যে দোকানের কথা বলেছে ওই দোকানে দিয়ে তুমি চলে আসবো, আর কিছু করতে হবে। ওরা দেখে চেক করে তারপর দেবে। তুমি খাও, খাবার না সব দিয়ে দিচ্ছ, ভাগে ভাগে মাখা। আলু, উচ্ছে, বেগুন, ঢেঁড়স করকম ভাজা দিলাম, তাহলে উচ্ছে আর নেবে। কি খাচ্ছ? এই দেখ ডুম এবার সেদ্ধ হয়েছে, এবার ডুম পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, ডুম গরম। আমরা এই সকালের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি বেশ গুছিয়ে, তারপর দুপুরবেলা একটু দেরি হয়, বেলা যায়, অসুবিধা নেই। ডুম আমি তোর এই তো ডুম গরম রে বাবা। এটা কি ডুম? ডুম কুসুম একদম দেশি মুরগির ডিম, হলুদ। একটুখানি ডিম হলে কি হবে, একবার উপকার ওই পোলট্রির ডিমের থেকে 10 গুণ। পাওয়া যাচ্ছে না, তা পাড়ায় খুঁজে খুঁজে বাবার কদিন ধরে বলছি, পাইনি। তারপরে আমি এই সেন্টারে খাবার আনতে গিয়ে কাকিমার বলেছি, তা বলছে আমার বাড়ি আজ আমি, তা তুমি দিও না। ভালো ডুম ভাজা, ডুম দিয়ে আর এই ভাত দিয়ে খেতে হবে, ঢেঁড়স মাখা দিয়ে। এক গাল ভাত না নিলে হবে না। ও ঠাম্মা উচ্ছে মাখা দিয়েছে, তো পুরো একবার দিয়েছে বুঝতে পারিনি, তারপরে বের করে দিয়েছে।
উড়ান ওর হাতে খেয়ে দিয়ে ওই দাও। বাবু ওকে খেয়ে নিয়ে আবার পড়বে। আহ ওই দাও, মাখা দাও আর ধরে রেখে দাও। তোর মাত দে তোর মাত দে মাত দে দাও মার করে দাও। গুড় 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 করছে এরকম তো। ঠাকুরদার কাছ থেকে এসে মার দেবে কেন? এটা দাও বয় এটা খেয়ে দাও। এটা বয় এটা বয় কোন যাচ্ছ বাজার কোন বাজার খেয়ে দিয়ে সকালবেলা নিয়ে থাল বাসন এখনো ধুইনি, ঘরের দিকে একটু কাজ করছিলাম। তারপরে এখন এই এসছি কাঠ রৌদ্রে দেবো। কত সুন্দর রোদ ছিল, সে আবার চেপে গেছে। তাও দিয়ে হাওয়ায় শুকাবে। একটা একটা করে ফেলিয়ে দিলে যা হাওয়া বাতাসে যা শুকায়। রোদ পালিয়েছে বুঝলাম। আবার হবে এইগুলো মেজে ধুয়ে নিয়ে দেখি অল্প কিছু আজকে কাছাকাছি আছে। ও মা, চিংড়ি মাছ বের করতে তো একটু ছিপ পালি হতো কি না আজকে। কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? বাজার? কোথায় বাজার কোথায়? ওইদিকে বাজারটা ভালো বুঝেছে। বাজারে কার সঙ্গে যাবে? হ্যাঁ কার সঙ্গে? ঠাকুরদার নুনির কুটো রাখো, রেখে দাও রেখে দাও। বাজার যাবে, চিন্তা করো। ওই কি দেখো হায় হায়, এই জল মাখতে কে বলছে? চুকো দাঁড়ো চুকো দাঁড়ো। কার দাম হবে নিশা? আমরা উঠবো, এইভাবে থাকবে। চলো ওদিকে মাম 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 অকাজ করবে, সরিয়ে দিচ্ছে না। এই এই আমি যে কোথাও যাচ্ছি রে, আমার বলো বলো নিস বলো কি হচ্ছে বলো দিন। পুকুরের মাছ একেবারে কি মনে করতাম গো। নাকি মাছ নেই? খাওয়া তো হয়ে মাঝখানে বেশ পুকুরের মাছ। ও এখনো সকাল থেকে ডাইনিং এর ওদিকে যায়নি, আর খেয়ে দিয়ে উঠে একটু যায় ওদিকে খোলা জায়গায়, মাছ ছিপ নিয়ে বসেছে। এখন আমি ওকে নিয়ে যাচ্ছি, ওখানে একটু ভুলিয়ে ভালিয়ে রেখে এক পাশ দিয়ে টুক করে চলে আসবো। এসে ওই অল্প কটা জিনিস কেছে আর চান টান করে নেবো। আবার দুপুরে রান্না আছে। আজকে সকালবেলা জল যখন আনতে গেলাম তখন যে পরিমাণে মানে রোদ ছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম, তুলনামূলক এখন মেঘলা, বৃষ্টি হবো। কাঠগুলোও আবার তুলতে লাগবে। খুশিটা দেখার মতো। কামরাঙের রাস্তা দেখবো কি সুন্দর হয়েছে। অথচ ওই পাশেরটা একদম ইয়ে হয়ে বড় হয়ে
ভাই দেখি যাচ্ছে, বোনের একটু দেখতে লাগবা। হাত ধুয়ে পেয়ারা টেয়ারা ধুয়ে ছাড়িয়ে দিয়েছি। বাবা বাবা ঘুমাচ্ছ নাকি? ও মানে এই জায়গায় এদিকে বাড়ির দিকে বসো, বাবু থাকতেছে, আমি একটু ওইদিকে যাবো, কাজ আছে। বাবুটা ধারে বাড়ে থাকলে তো বাবু ইয়ে করে। বসো, আর নিম পাতা নিয়ে আসি, ওটা নিয়ে রান্না করবো। বসো 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 বসো। খাবে নিম পাতা? বসে না এখন, আর একদম বসে না। উল্টে পড়বি, চেয়ার নিতে গিয়ে উল্টে পড়বি। এখানে এসো, এখানে এসো। এই তো বাবা কেরালা তোমার শাড়ি ছিপ বাচ্ছে বাবু, পড়ানো যাবে, ওই দিক থেকে ঝপ করে এদিকে নিয়ে চলে আসো। ও বাবা রে, মার দেখে কান্না। আমি একেবারে টান টান করে রেডি হয়ে এখন আমাকে দিতে এসছি। মা দেখেছে এবার আর দাদার কাছে থাকবে না এতক্ষণ, ছেলে কি করে ওই মিট ডাকছে। মানে খেলাধুলা হয়েছে হয়েছে কিচ্ছু বলে না। চলো আমি চলো দাও। আর এক কাজ করো তো বাবা, ওই বিছানাটা গুলিয়ে একটু চেয়ারের উপর তুল দাও, বৃষ্টি হলে ঝাপটা দিলে ভিজে যাবে। আর তুমি এসো বাড়ির দিকে। কি করছিলে এতক্ষণ? হাত দেবো না ওখানে, ঠিক আছে। চান করবে তো, চান করবে তো? আমি জল রেডি করে সাবান শ্যাম্পু সব রেখে এসছি। আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো, এটা পুরোটা ভালো হয়ে গেছে, আর অসুবিধা নেই। দাদা যাবে না সঙ্গে? মুখ কেমন করে আছে? কি কি এরকম ছিল আমার কাছে? বাবু চলে যাচ্ছে তো, বাবু বলে দাঁড় করালো করে হাত নেড়ে চড়ে কি বলছে? দাদা বলো, দাদা বলতে হয় না? তোমার দাদা, দাদা কত আশা করে ছিল একটা বুনু আসবে, আমার দাদা বলবে। দাদা মাঝখানে বলেছে খুব, বল বাবু। দাদা দাদা এ ঘর থেকে ও ঘরে দাদা দাদা করতে করতে শুনে পারলে বাবু তখন বলে এই তো বলো, আমি শুনছি। দাদা কই? ওইটা দাদা, দাদা জুতো বয়ে নিয়ে আসছে, কি করবে? আগে চলে যাচ্ছে তো এ বাবু। বাবু চল যা, বাবু চল যা। ওই জুতোটা জলের থেকে ধুয়ে ওই এর উপরে দিয়ে তো প্লাস্টিক ধুয়ে ও আগে চলে যাচ্ছে। ও দাদাও আর কিচ্ছু বলে না, বলে ও বলে বলুক তো, বড় হলে ঠিক হয়ে যাবে। আর ওর বলে দিলে এখন যতবার বলে দেওয়া হয় ততবার না। বাবু কি আজকে বাগানের সবজি কিচ্ছু তুলবো না, কি নেবো? এখানে বেগুন টেগুন কিচ্ছু নেই। বেগুন হাটের বেগুন আছে, লঙ্কা সকালে তোলা আছে, বাড়ির সবজিতে রান্না করবো আজকে, বাগানে কিচ্ছু তুলবো না মা। আর ঢ্যাঁড়স কটা উঠতো তা ওই সেইগুলো তুলে আর সকালে ভাতে দেওয়া হয়েছে। হ্যাঁ ও জানে বাগানে সবজি তুলি, ঢুকি এটা ওটা নিই, কোলে থাকে, সেইটাই বোঝাতে চাই। এবার আর ঠাম্মা দেখতে পেয়েছে, তো ঠাম্মা মাঝখানে একটু শুয়ে নিল, আবার এসে বসেছে। আবার রান্না করতে যাওয়া পর্যন্ত যদি হয় বলো, না হয় যা আছে তাই হয়। জুতো ধোয়া আরেকটু দুপুরবেলা
রান্না খাওয়া সবই হলো। এইবার যেটা কাজ, এই কাঠ নিয়ে উনুনের উপর দিতে হবে। রোদে যা শুকিয়েছে, রোদ সেই যা সকালে হলো আর সারাদিনে সেইভাবে হয়নি, কিন্তু হাওয়ায় শুকিয়েছে। আর এখনো বৃষ্টিটা হয়নি, যা পারা। এইগুলো উনুনের উপরে দিয়ে রান্নাঘরের ওদিকে সব গুছিয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এইবারে এগুলো উনুনের উপর দিয়ে শাড়ি চেঞ্জ করে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটুখানি বিশ্রাম নেব। শোনো, আমার ডাইনিংয়ের দিকে ওইদিকে গেছে, আবার এসে রাস্তার দিকে এখানে বসবে, শুকনো আছে তো, এই করতে থাকবে। মা এই জাল ফেলে সবে বাড়ি আসলো। আমি ভাবছিলাম যাব, বলেছিলামও, কিন্তু সোনামাই এই জাস্ট ঘুমালো একটু আগে। তারপর ভাবছি এবার উঠে যাব, গিয়ে মার বলবো যে আর কত ফেলছো, এসো এবার। আমি ওই রাস্তার উপর রেখে আজকে ঝাড়িছি তো কাদা লেগে, সেই জন্য আমি বললাম হ্যাঁ, মাছ দেখবো, আসো। আমি মেয়ে নিয়ে একবার গেছিলাম, বাবা কম মাছ নাকি? এখন আমার দায়িত্ব বাছা। হ্যাঁ বাঁচতে দুটো ভাগ দাও পুলিশ, আরেকটা কোনো বড় ছোট করে। আরেকটা ভাগ দেখো না। ওই তো লাভ দিচ্ছে। না না এইটা আর একটা দিকে বাহ, না না একেবারে শুধু। তুমি গাটা ধুয়ে ভাত খাও, দাও এদিকে, আমি বসে বসে দেখতেছি। তুমি ওই ব্যাগের উপর ঢেলে দে বসে। এই যে রাখো, এই যে রাখো, আলো এই যে রাখো। এসে আলো রান্নাঘর এখানে বাঁচতে পারবো। হ্যাঁ, সাইকেলের ধারেই যাই তো। আচ্ছা, দেখছি। আম্মা করছিল যাবে ওইদিকে, তা আমি আর অদ্দূর নিয়ে যাইনি রাত্রি। মা এই শীতকাল না, তবু টুপিটা কেন মাথায় দেয়? ওই লাইটটা বাঁধার জন্য, না হলে খুলে যায়। টুপি মাথায় না দিলে খুলে পুড়ে যায়, তারপর বৃষ্টি হলেই টসটা ভিজে যায়। এইটা দেওয়া থেকে ভেজে সব সুদ মারে, আমি সুদ মারতে পারি না কেন না, আমার ওই টুপিকে টস হয়। একদম চকচক করছে দেখে, লাভ দিয়েছে একবার। অনেক মাছ তো। মাছ পুটকে দুটো বাগদা চিংড়ি আছে, দেখো না, লাভ চিংড়ি দিয়ে লাফাচ্ছে। এই পয়সা মাছ, এই একটার কি খবর? মারা গেছে। এ না জানতো দিদি। সাইজের সব ছোট বড় সব মাছ, বড়টা বেশ। তোমার দোনে মাছ বাঁধেছে না? তা তোমার ছেলে ওইরকম বললো কেন? বলতে কালকে মনে হয় মা দোনে মাছ পালেও পাতি পারে। কেন, কি করে বুঝলে? তখন আমার মন বলছে, দেখি মনের কত জোর। সেদিন রাত্রি জানো তো, আমার মনের জোরে বলে ওই মাছগুলো পাইলে। কান মাছ ধরলে শব্দ হয় না। তার মানে কি শিওর কালকে কান মাছ? ও যাচ্ছে বাবা, যাচ্ছে। নিঝুম